মানুষের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং মানুষের বিশ্বাস, ত্যাগ, আনুগত্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ হয়ে পৃথিবীতে বেঁচে আছে হাজার হাজার বছর ধরে। কুরবানি ঠিক তেমনই একটি বিষয়। প্রতি বছর ঈদুল আজহার সময় পৃথিবীর কোটি কোটি মুসলমান পশু কুরবানি দেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কুরবানির শুরু কোথা থেকে হয়েছিল? কেন একজন বাবা নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর আদেশে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন? কেন এই ঘটনা আজও পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে কাঁপিয়ে দেয়? আর কেন ইসলামে কুরবানির গুরুত্ব এত বেশি? আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগের সেই সময়ের দিকে, যখন পৃথিবীতে মানুষের ঈমান, ধৈর্য আর ত্যাগের সবচেয়ে বড় পরীক্ষা নেওয়া হয়েছিল। আমরা জানব কুরবানির ইতিহাস, জানব হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের সেই অবিশ্বাস্য ঘটনার বিস্তারিত, জানব আগের নবীদের যুগে কুরবানির রীতি কেমন ছিল, আর জানব কেন আজও এই কুরবানি মুসলমানদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে টিকে আছে। কুরবানির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আবেগময় ঘটনা জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ঘিরে। ইসলামে তাকে বলা হয় খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। তিনি ছিলেন এমন একজন নবী যিনি নিজের পুরো জীবন আল্লাহর আদেশ মানার জন্য উৎসর্গ করেছিলেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল পরীক্ষা আর ত্যাগের ভরা। ছোটবেলা থেকেই তিনি সত্যের অনুসন্ধান করতেন। তার জাতি মূর্তি পূজা করত, চারদিকে ছিল শিরিক আর কুসংস্কার। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম কখনোই মূর্তিকে উপাস্য হিসেবে মানতে পারেননি। তিনি আকাশের তারা, চাঁদ আর সূর্যকে দেখেছিলেন, কিন্তু শেষে বুঝেছিলেন এগুলো সবই সৃষ্টি, এগুলোরও একজন সৃষ্টিকর্তা আছেন। সেই উপলব্ধি থেকেই তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে শুরু করেন। কিন্তু সত্য কথা বলা কখনোই সহজ ছিল না। তার নিজের বাবা পর্যন্ত মূর্তি তৈরি করতেন। পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। একসময় তিনি মূর্তি ভেঙে দেন, যাতে মানুষ বুঝতে পারে যেসব মূর্তি নিজেরা রক্ষা করতে পারে না, তারা কিভাবে মানুষকে রক্ষা করবে। এতে রাজা নমরুদ ক্ষুব্ধ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামকে বিশাল আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশাল আগুন জ্বালানো হয়, এত বড় আগুন যে মানুষ কাছে যেতে পারছিল না। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে আদেশ দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। অলৌকিকভাবে তিনি আগুন থেকেও নিরাপদে বেরিয়ে আসেন। এই ঘটনা তার ঈমানকে আরও শক্তিশালী করে তোলে। জীবনের একের পর এক পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষাটি আসে অনেক পরে। দীর্ঘদিন পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। বৃদ্ধ বয়সে এসে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম ইসমাইল আলাইহিসসালাম। স্বাভাবিকভাবেই এই সন্তান ছিলেন তার হৃদয়ের সবচেয়ে প্রিয়। বহু বছর অপেক্ষার পর পাওয়া সন্তানকে তিনি অসীম ভালোবাসতেন। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। আর ইব্রাহিম আলাইহিসসালামের জন্য সেই পরীক্ষাটি ছিল মানব ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা। একদিন তিনি স্বপ্ন দেখলেন, তিনি নিজের ছেলে ইসমাইলকে আল্লাহর পথে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ছিল ওহির মতো সত্য, তাই তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর আদেশ। কল্পনা করুন একজন বাবা যিনি বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, সেই সন্তানকে নিজের হাতে কুরবানি করার আদেশ পেয়েছেন। এটি শুধু একটি সাধারণ পরীক্ষা ছিল না, এটি ছিল ভালোবাসার পরীক্ষা, আনুগত্যের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে প্রিয় জিনিস কি? অনেকের জন্য তা তার সন্তান। আর আল্লাহ দেখতে চাইলেন ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে সবচেয়ে বড় ভালোবাসা কার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইলকে বিষয়টি জানান। এখানেই এই ঘটনার সবচেয়ে আবেগময় অংশগুলোর একটি দেখা যায়। ইসমাইল আলাইহিসসালাম তখন ছোট ছিলেন, কিন্তু তার ঈমান ছিল অসাধারণ। তিনি বাবাকে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একজন ছোট ছেলে যে জানে তাকে কুরবানি করা হবে, তবুও সে আল্লাহর আদেশের সামনে মাথা নত করে দিল। এই দৃশ্য
মানব ইতিহাসে ত্যাগ আর আনুগত্যের সবচেয়ে বড় প্রতীক হয়ে আছে। এরপর তারা মিনার উদ্দেশ্যে রওনা হন। পথে বিভিন্নভাবে শয়তান তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে বোঝাতে চায় এটি কিভাবে সম্ভব যে একজন বাবা নিজের সন্তানকে হত্যা করবে। আবার ইসমাইলকেও বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, কিন্তু তারা কেউই শয়তানের কথায় কান দেননি। ইসলামে হজের সময় জামারাতে পাথর নিক্ষেপ করার যে রীতি আছে সেটি এই ঘটনার স্মৃতির সাথে জড়িত। এটি প্রতীকীভাবে শয়তানকে প্রত্যাখ্যান করার শিক্ষা দেয়। অবশেষে সেই মুহূর্ত আসে। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে শুইয়ে দেন। অনেক বর্ণনায় বলা হয় তিনি ছেলের মুখ নিচের দিকে করে শুইয়েছিলেন, যাতে সন্তানের মুখ দেখে বাবার মায়া জেগে না ওঠে। তারপর তিনি আল্লাহর নামে ছুরি চালানোর চেষ্টা করেন, কিন্তু আল্লাহ তাআলা তখন অলৌকিক ঘটনা ঘটান। ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেখানে একটি দুম্বা পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ আসলে ইসমাইলের জীবন নিতে চাননি, তিনি দেখতে চেয়েছিলেন তার প্রিয় বান্দা আদেশ মানতে কতটা প্রস্তুত। ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় সফল হন। আল্লাহ ঘোষণা করেন এটি ছিল একটি মহান পরীক্ষা, আর সেই থেকেই মুসলমানদের জন্য কুরবানির শিক্ষা চিরস্থায়ী হয়ে যায়। এই ঘটনার পর থেকেই কুরবানি শুধু একটি পশু জবাহের বিষয় থেকে যায়নি, এটি হয়ে ওঠে আত্মত্যাগের প্রতীক। মুসলমানরা বুঝতে শেখে আল্লাহর জন্য প্রয়োজন হলে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। কোরআনে স্পষ্ট বলা হয়েছে আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় মানুষের তাকওয়া। অর্থাৎ কুরবানির আসল উদ্দেশ্য হল আল্লাহর প্রতি আনুগত্য এবং হৃদয়ের পবিত্রতা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যা কুরবানির ইতিহাসের সাথে সম্পর্কিত। তিনি তার স্ত্রী হাজেরা এবং ছোট ছেলে ইসমাইলকে আল্লাহর আদেশে জনমানবহীন মরুভূমিতে রেখে আসেন। আজকের মক্কা তখন ছিল নির্জন উপত্যকা, সেখানে না ছিল পানি, না ছিল গাছপালা, কিন্তু আল্লাহর আদেশ মেনে তিনি তাদের রেখে আসেন। পরে পানির খোঁজে হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াতে থাকেন। তখন অলৌকিকভাবে জমজম কূপের সৃষ্টি হয়। এই ঘটনাগুলো আজও হজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পালন করা হয়। অর্থাৎ হজ, কাবা এবং কুরবানির ইতিহাস একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। পরে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম মিলে কাবাঘর পুনর্নির্মাণ করেন। তারা দোয়া করেছিলেন যেন আল্লাহ এই স্থানকে মানুষের জন্য নিরাপদ করেন এবং এখান থেকে এমন একটি জাতি সৃষ্টি করেন যারা আল্লাহর ইবাদত করবে। সেই ধারাবাহিকতায় বহু বছর পরে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের পূর্ণতা দেন। ইসলামে ঈদুল আজহার কুরবানি মূলত ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান ত্যাগের স্মৃতি বহন করে। মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত কুরবানি করেন। তবে অনেকেই প্রশ্ন করেন কুরবানি কবে মুসলমানদের জন্য ওয়াজিব হয়। ইসলামী শরীয়ত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর দ্বিতীয় হিজরিতে ঈদুল আজহার নামাজ এবং কুরবানির বিধান চালু হয়। অর্থাৎ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর মুসলমানদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নির্ধারিত হয়। হানাফি মাযহাব অনুযায়ী সামর্থ্যবান মুসলমানের উপর কুরবানি ওয়াজিব। অন্য অনেক মাযহাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। তবে সব মতেই এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুরবানি করতেন। বিভিন্ন হাদিসে এসেছে তিনি সুন্দর ও স্বাস্থ্যবান পশু কুরবানি দিতেন। কুরবানির আগে পশুর প্রতি ভালো আচরণ করতে বলা হয়েছে। পশুকে কষ্ট না দিতে নির্দেশ করা হয়েছে। এমনকি ছুরি ধারালো করার কথাও বলা হয়েছে, যাতে পশুর কষ্ট কম হয়। ইসলাম কুরবানির মাধ্যমে শুধু ত্যাগের শিক্ষা দেয় না, বরং দয়া ও মানবিকতার শিক্ষাও দেয়। কুরবানির পশুর গোশত সাধারণত 3 ভাগে ভাগ করার শিক্ষা দেওয়া হয়েছে। একটি অংশ নিজের জন্য, একটি অংশ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য, আর একটি অংশ গরিব মানুষের জন্য। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ব তৈরি হয়। ঈদুল আজহার সময়
ধনী ও গরিব সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারে। তাই কুরবানি শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং সামাজিক সম্পর্ক মজবুত করারও একটি মাধ্যম। বিভিন্ন নবীর যুগে কুরবানির ধরন ভিন্ন ভিন্ন ছিল। হজরত নূহ আলাইহিসসালামের যুগে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন উৎসর্গ করত। হজরত মূসা আলাইহিসসালামের শরীয়তে কুরবানির নানা নিয়ম ছিল। বনি ইসরায়েলদের মাঝে পাপের কাফফারা বা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পশু উৎসর্গ করার বিধান ছিল। তবে ইসলাম এসে কুরবানিকে একটি ভারসাম্যপূর্ণ এবং সহজ ইবাদত হিসেবে প্রতিষ্ঠা করে। ইসলাম স্পষ্ট করে দেয়, আল্লাহ মানুষের আন্তরিকতা দেখেন, বাহ্যিক প্রদর্শন নয়।